তো খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা একটু ঘুরতে আসলাম। আমার খাওয়া দাওয়া শেষ, এখন মোটামুটি আজকে রান্নাবাড়ি খুব সুন্দর রান্নাবাড়ি ছিল, খুব স্বাদ হয়েছে। তো রান্নাবাড়ির মধ্যে পাক করছে আজকে পুটল দিয়ে, কারকল দিয়ে, সরিষা দিয়ে একটা মাছ দিয়ে তরকারি রাঁধছে, অনেক স্বাদ হয়েছে। আর ভেন্ডি ভাজি আর ঢেঁড়স ভাজি আর কি, তো ওটা খুবই স্বাদ হয়েছে। শুভ সকাল সবাইকে, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আপনারা আমি ভালো আছি। আজকে এসে পড়ছে অন্য কোনো কাজে আর কি। এই যে হলুদ উঠাইছিলাম না, হলুদ উঠিয়ে ঘরে রেখে দিছি, হলুদের গাছ হয়ে গেছে, এগুলো সব বুনে দেই। চলেন বুনি। এই যেভাবে গাছ জ্বালাইলে পরে সুন্দর একটা পুই হয়েছে, প্রত্যেকটার মধ্যে এই যে পুই জ্বালাইছি। এই দেখছেন আদা আছে না, আদা আছে, হলুদ আছে, সবকিছু আছে। এগুলা যে বুনা দেয় তাহলে কিছু কিছু আর খাওয়া যাবো আর কি। এসে বললাম এই দিক দেব না, না ও জন্য সামনে মুখে যাও, নারকেল গাছের মুখে যে ই পুরসা ওই আমের চারা আমার আউনে ফেলে দেন যে বললা সে পুরসা আমার এই নাই গলের মাটি নিয়ে গেছি। ধরো
আম্বনি তুমি বুনবা বুনো এটা আরো ভালো হইলো সুন্দর হয়েছে না গাছ জ্বালাইছে খুব সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর দেখা যায় এইভাবে বুনে দিবে এই তো এসে পড়ছে হলুদ গাছ আর আদা গাছ বুনতে এই পাশে বুনে দিলে ভালো হবে এই পাশে তো অন্য কোনো কাজ করি না শুধু পড়েই থাকে এই জায়গা বুনে দিলে আর কি অনেকটা ভালো এবার এই আদা আর হলুদ মানে কোনো ভালো জায়গা লাগে না যে কোনো জায়গায় বোনা যায় কয়টা করে বুনো বড় দেখে একটা একটা করে নাও এই যে গাছ দেখছেন বড় ফানা দেখে নিলি এটা কি আদা না হলুদ ওটা হলুদ এসে বেশি মাটির তলের দরকার নেই এই যে আমরা হলুদের চাষ করবানছি হয়েছে বুনো নেই বেশি করতে দরকার নেই বেশি খুদার মাটি গুনে ধুয়ে নিয়ে যাব এই যে একটা গাছ এত নিচে দেও কে মাটি দেও নে মাটি দেও করে দেও তাই তুই পুইটা কোন দিলে আগে এইগুলো কামে লাগতো অনেক কাজে লাগতো হাত কন্যা গেছে গা জাপ কালকে গেছে জাপুটি জাপুটি গেছে গা তারপরে হাত কন্যা নাকছে ভুল করলাম আমি হাত কন্যা আমাবতী হ্যাঁ আমাবতী কালকে লাগছে হাত কন্যা গেছে গা জাপুটি গেছে গা হাত কন্যা কালকে লাগছে কন্যা দুইটা কাঁঠাল ধরছিল একটা কাঁঠাল আজকে সকালে পয়সা পড়ে গেছে গা আর একটা কাঁঠাল রয়েছে দেখি ওটা আছে নাকি কপালে ব্যাগে খাওয়ার যদি কপালে ব্যাগে থাকে তাহলে খামো দেখি জুপ পরে আমের মতো পড়ে গেল আর এই কাঁঠালটা অনেক বড় হয়েছে পেরে ফেলা পেরে থইলি ভালো হয় মনে পেরে ফেলাই অনেক বড় হয়েছে আর ওই জায়গায় ছিল ওই যে পড়ে গেছে গা পড়ে এক জায়গায় আগে পোকা ছিল তো পোকরা ওই জায়গা থেকে জল যেয়ে পয়সে গেছে ওটা খাওয়ান যায়নি আর কি একটা রোয়াও খেয়ে পারি নাই কিন্তু এটা দেখুন নাকবো খাওয়ান যায়নি কি এটা নতুন গাছের কাঁঠাল তো দেখা পারি নাই আমাকে ভাগ্যটাই তো খারাপ নতুন গাছের কাঁঠাল পয়সা পড়ে গেল খাইতে পারলাম না যে দেখেন কত বড় পেয়ারা হয়েছে আমাকে গাছে দেখি তো পেয়ারাগুলো একদম সবুজ রয়েছে অনেক বড় হয়েছে এই পেয়ারাটাও দেখতে হইব নতুন গাছে কেমন খাওয়ার স্বাদ ভালো না খারাপ আছে অনেকটা ধরছে এই যে এই পাশ দিয়ে আছে দেখি এটাও কি কপালে আছে না নেই কালকে মরিচগুলো অনেক ভিজে গেছিল আজকে আবার রোদ্রে দিয়ে দিছি এটা শুকাই গুল বাড়িতে আসছিলাম না সব মরিচ পড়ে গেছে এ জায়গা থেকে পড়ে ভিজে দেখেন অনেক সুন্দর এদের আমরা দুধ কচু বলি কাটলে পরে দুধের কালারের মতো না সাদা বেরোয় তাই এটা দুধ কচু এটা সবসময় খাওয়া যায় এটার কোনো সিদ্ধ করতে হয় না জল টল আর কি ফালাইতে হয় না এমনিতেই সব ধরনের সবজির মধ্যে কেটে দিলেও খাওয়া যায় সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই পাশে আরেকটা আছে গাছ এই যে এই পাশে দেখেন এটা কি কচু গাছ এটা আমরা বলি ফেন কচু মান কচু কি অন্যটা নাকি আমি ঠিক চিনি না কিন্তু এটাই চিনি এটা হয়েছে ফেন কচু বলি এটা আমাকে পূজায় লাগে
এই মায়ের বুক দিতে হয় না, অনেক কিছু তো খায় মায়। তারপরেও আর এই গল্প আমি শুনছি মহাদেব বলে জিজ্ঞাসা করিতে বাপের বাড়ি গেছিলে কি খেয়েছ, আর দুর্গা মা যে বলে বলে খেয়েছি ঢেপের খই আর আলু নে কচুর শাক, এটা দিয়ে এই যে শাক রেঁধে দিতে হয়। যেদিনকে আমার বিসর্জন হয় না সেদিনকে এটা আর কি এটা দিয়ে একটা পূজা দিতে হয় বিসর্জন, এটারে বলে ফেন কচু। এই পাশে 2টা গাছি লাগিয়ে দিছি যেহেতু আমার বাড়িতে নেই, আর খোঁজাখুঁজি করুন নাকি এটা অনেক কাজের জিনিস তো মনে হয় নাই। আমি নে সাধারণ অল্প কিছু একটা গল্প বললাম যে মায়ের যে বিসর্জন দেয় সেদিনকে আর কি ফ্যান কচু নাগে, এটা গল্প অনেক বড়, অনেক গল্প। কচু শাক, কচু আর হলো ঢেপ নাকি আলাবুক দেয়, আলাবুক খায়। ওটা হলো দশমীর দিন দিনকে বিসর্জন দেয়। হ্যাঁ ওই তো বিসর্জন এখানে কাজে লাগে, তাই যে বুনে থুইছি এটা আর কোনো বিসর্জনের দিন ওই আলাবুক দেয়। মানে সব দিনই তো পাকা বুক খায়, পাকা বুক দেওয়া হয়। ওই দিন মায়ের আর কি আলাবুক দিয়ে মায়ের আর কি বিদায় হয়।